আস্তে মা কথা বলবেন না, যারা জায়গা দিচ্ছেন না তারা কিন্তু একটু জায়গা করে দেবেন, ঠিক আছে? কেউ আসলে একটু কাছে বসতে দেবেন। আজকে আসলে যদি জায়গা করে দেন, শেষের বেলায় শেষের সময়ে পার ঘাটে গিয়ে যদি পাড়ের তরিতে কোনো জায়গা না থাকে, সেই দিন কিন্তু আপনাকে জায়গা করে দেবে। হ্যাঁ মা, তাই কেউ যদি আসে একটু কষ্ট করে বসে তাকে জায়গা করে দেবেন, কথা বলবেন না, ঠিক আছে? এইবার আমার গৌরহরি কামিনী সেরে চলে যাচ্ছে, কেন? কৃষ্ণ ভজন করিবার লাগি। কৃষ্ণ ভজন করিবার লাগি আমার গৌরহরি কামিনী সেরে চলে যাচ্ছে, রমণী সেরে যাচ্ছে। আচ্ছা বাবা, কাম অর্থাৎ পুরুষ, কামিনী অর্থাৎ নারী। তো আমার গৌরহরি কেন নারী সেরে যাচ্ছে? আপনারাও তো এসেছেন কৃষ্ণ ভজন করতে, শুধু কি এখানে নারী এসেছে, কামিনী এসেছে, পুরুষ আসে নাই? এখানে যারা পুরুষ হাত তুলবে উঁচু করি, যারা পুরুষ। বাহ 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 বাহ, এখানে আমার ভক্তরা এত জানে, দেখেছে একজনও ভুল করে হাত তুলে নাই। কেননা সত্যই তাই আমরা সবাই রমণী। যারা এই কৃষ্ণ ভজন করে তারা কখনো পুরুষ হতে পারে না, তারা সবাই নারী, সবাই রমণী। তাই তো আমার গৌরহরি আজ রমণী সেরে যাচ্ছে কৃষ্ণ ভজন করিবার লাগি। কেন? নিজেই তো কৃষ্ণ বাবা, নিজেই তো কৃষ্ণ, কৃষ্ণ হই আবার কৃষ্ণ ভজন করতে যাচ্ছি। গৌরহরি নিজেই কৃষ্ণ হয়ে কৃষ্ণ ভজন করতে যাচ্ছে, কেন বাবা? না, একদিন আমার গৌরহরি রাধারানীকে প্রশ্ন করেছিল, রাধে রাধে, আচ্ছা বলো তো রাধে, এই জগতের ভক্তরা আমাকে পাবার জন্য এমন করে কাঁদে কেন? এই জগতের ভক্তরা আমার চরণ ধরে এত কাঁদে কেন রাধে? জগতের ভক্তরা কাঁদে কাঁদে, কিন্তু বলো রাধে, তুমি কেন এমন করে বাদিনীর ঘর থেকে পাগলের ন্যায় ছুটে আসছো? সেদিন রাধারানী নয়ন জল ছেড়ে দিয়ে বলেছিল, বধূ, তা যদি জানতে হয় যে জগতের ভক্তরা তোমাকে পাবার জন্য এত কাঁদে কেন, তা যদি জানতে হয় যে জগতের ভক্তরা তোমার চরণ ধরে এত কাঁদে কেন, বা আমি কেন বাদিনীর ঘর থেকে ছুটে আসি কেন, তা যদি জানতে হয় তোমাকে স্বর্গে বসে থাকলে হবে না প্রভু, তোমাকে ভক্ত হতে হবে। ভক্ত না হলে তুমি বুঝতে পারবে না তোমার চরণ ধরে এমন করে আমরা কাঁদি কেন। তাই তো নিজেকে জানতে আজ গৌরহরি নিজেকে কাম কামিনী সে চলে যাচ্ছে। সত্যই বাবা, এই জগতে ভক্ত হওয়া তো সহজ কথা নয়। একটি ভক্ত হতে গেলে কত কটু কথা শুনতে হয়, একটি ভক্ত হতে গেলে কত লাঞ্ছনা গঞ্জনা পেতে হয়, একটি ভক্ত হতে গেলে কত কলঙ্কের ডালি বস্তুকে নিতে হয়। একটি ভক্ত অত সহজ কথা নয়। তথাপি যেমন ভক্ত সঙ্গ করেছি, যারা ভক্ত হতে পেরেছে, আমার গৌরহরি যে সেই ভক্তের চরণে দাস হয়ে যায়। কেননা এই জগতে আমার ভগবানের সকল কিছু আছে, কিন্তু দুইটি জিনিসের বড়ই অভাব। এক হলো ভক্তের বড় অভাব, দুই হলো ভক্তের দুটি নয়নের জলের বড় অভাব। হরি ভাই, এই জগতে আমার ভগবানকে পেতে হলে ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি প্রয়োজন হয় না। যে ভক্ত একটু গঙ্গা জল আর তুলসী দল দিয়ে ডাকার মতো ডাকতে পারে, আমার গৌরহরি যে কখনোই থাকতে পারে না। তাই তো নারদ মুনি একদিন বলেছিল, প্রভু
বলো তো প্রভু, তোমার কোন ভক্ত কি দিয়ে ডাকলে তুমি তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে গিয়ে সেই ভক্তের হয়ে যাও? ভগবান মৃদু হেসে নারদকে পরীক্ষা করিবার জন্য সেই দিনে বলেছিল, নারদ, এই জগতে যে ভক্ত কেজি দশের সন্দেশ দিয়ে আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি যে সেই দিন আর থাকতে পারি না। নারদ মুনি বলেছিল, প্রভু, এ তুমি কি বলছো? তুমি বলছো তোমায় নাকি কেজি দশের সন্দেশ দিয়ে ডাকলে তুমি তার হয়ে যাও। কিন্তু প্রভু, এই জগতে তোমার কত ভক্ত আছে ভিখারি, ভিক্ষা করে খায়, লোকের বাড়ি কাজ করে খায়, তাদের তো কেজি দশের সন্দেশ কেনার ক্ষমতা নাই। প্রভু, তুমি কি তাকে দেখা দেবে না? ভগবানে বলেছিল, নারদ, দরকার নাই নারদ, ওই কেজি দশের সন্দেশে দরকার নাই। সে ভক্ত যদি বন থেকে পুষ্প চয়ন করে নে, একটি বন ফুলের মালা গেঁথে আমার গলায় পরিয়ে দিতে পারে, আমি যে তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে গিয়ে ওই ভক্তির হয়ে যাই। নারদ, এই জগতে নারদ মুনি বলছে, প্রভু, তুমি কি বলছো? তোমার কোনো ভক্ত যদি পঙ্গু হয়, তারে যদি পুষ্প চয়নে করার ক্ষমতা না থাকে, সে তো বন থেকে একটি পুষ্প তুলে এনে একটি পুষ্পমালা গেঁথে তোমার গলায় দিতে পারবে না। প্রভু, তুমি কি তাকে দেখা দেবে না? প্রভু, বলো না, তুমি কি তাকে দেখা দেবে না? ভগবানে বলেছিল, নারদ, সে ভক্ত যদি আমার পঙ্গু হয়, তারে যদি পুষ্প চয়নে করার ক্ষমতা না থাকে, দরকার নাই। প্রভু, দরকার নাই নারদ, আমার ওই বড় ফুলের মালা সে ভক্ত যদি একটু গঙ্গা জল আর তুলসী দল দিয়ে আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি যেও কালে জনমের মতো তর হয়ে। নারদ মুনি বলেছিল, প্রভু, এই জগতে তোমার কোনো ভক্তের যদি ওই মরুভূমিতে গিয়ে দাঁড়িয়ে তোমায় ডাকার সাজ জাগে, সেখানে তো পুষ্প বাগান নাই, তুলসী দল নাই, গঙ্গা জল নাই, তুমি কি তাকে দেখা দেবে না? প্রভু, ভগবানে বলেছিল, নারদ, আমি তো বলতে চাচ্ছিলাম না, কিন্তু তুমি তো না শুনে ছাড়লে না। নারদ, যে ভক্তের গৌর বলিতে দেহ গড়া, নারদ গো, নারদ গো, তার তো দুটি নয়, নয়নের ও জল সুখ ওরে সুখাই নারদ রে, ভক্ত
ভক্তির দুটি নয়নের জল, নয়নের জল শুকা শুকায় না রে হে রে নারদ রে সে ভক্তের নয়নে নয়নের জল সুখা সুখায় না রে যাদের বদনে হাগুর বলতে বদনে হাগুর বলতে রে ও তার দুটি নয়ন ঝরে সে ভক্তির দুটি নয়নের জল, নয়নের জল শুকায় না রে যাদের হাগৌর বলিতে যাদের হাগৌর বলিতে সদাই নয়ন ঝরিয়ে সে ভক্তের নয়নের জল সুখ সুখায় না রে সে যে হাগৌর বলে সে ভক্ত সে ভক্ত সদাই কদে সে ভক্ত বদনে হাগৌর বলে সদা সদাইকে দেবে সে ভক্ত হাগুর বলে সদাইকে দে ও তার দুটি নয়নের জলে ও তার বুক ভাষায় সে যে বদনে হাগৌর বলে সদাইকে দেবে আরে
দুটি নয়ন জলে দুটি বুকু ভাসিয়ে সদাই হাগুর বলে সদাই কেঁদে বেড়ায়। বলে গৌর আমরা কোথায় গেলে তোমার ওই মধুর সঙ্গ পাব তারা দুটি নয়ন জলে সদাইকে দেবে সে যে নয়নে জলে হইরা ভগবাসী তারা যে হা গৌরী বলি তারা যে তারা যে সদাই দুটি নয়ন তাই জলে ওরে ভগবাসী সদাই আগুর বলে সদাই কেঁদে বেড়ায়। তারা বলে গৌর আমরা কোথায় গেলে আমরা তোমার দেখা পাব তারা যে বদনে হা গৌর বলে সদাইকে দেবে আমরা কোথায় গেলে গৌর তোমায় পাব তারা গৌর বলে তারা কেঁদে বেড়ায়। বলে গৌর তোমার ওই সঙ্গ বিনা আমাদের আর কিছু ভালো লাগে না তারা বলে গৌর সঙ্গ বিনা বলে, আরে ভাই, কিছু ভালো লাগে না। আমরা যত দূরে গৌর আমরা যত দূরে আমরা যাই না কেন গৌর তোমার ওই সঙ্গের লাগি সদাই পরাণ কাঁদে আমরা যত দূরে আমরা যত দূরে আমরা যাই
চাই না কেন তোমার সঙ্গের লাগি আমার পরাণ কাঁদে তোমার ওই সঙ্গ ছাড়া আমার যে ভালো লাগে না। প্রভু তোমার সঙ্গ করে আমরা যেন যেতে পারি। তোমার সঙ্গ ছাড়া তোমার সঙ্গ ছাড়া কিছু ভালো লাগে না আমরা কোথায় গেলে এমন সঙ্গ পাবো গৌর তুমি আমাদের যে কুলে জন আমাদের যে কুলে জন তুমি আমাদের দাও না কেন আমরা আবার এসে যেন তোমার সঙ্গ করতে পারি। আমাদের যে কুলি জন যে কুলি জন জন্ম দাও না কেন আমরা এসে আবার সঙ্গ করিতে পারি। প্রভু আমরা আবার যদি আমরা আবার যদি আমরা এই না ভাবে আসি আমরা আবার এসে যেন তোমার সঙ্গ করতে পারি। আমরা আবার যদি আমরা আবার যদি বলিহারি ভাই যদি ভাবে আসি আমরা সঙ্গ করে যেন যেতে পারি। আমাদের অন্য বাসনা আমাদের অন্য বাসনা প্রভু আমাদের নাইকো মনে তোমার ওই সঙ্গ যেন সদাই করতে পারি। আমাদের অন্য বাসনা অন্য বাসনা আমাদের নাহি মনে আমরা আবার এসে সঙ্গ করিতে পারি। যেদিন আমায় কাঁচা বাঁশের দোলা
বাঁশের দোলাই করে আমায় নিয়ে যাবে গৌর তোমার ওই সেদিন সঙ্গ করে আমরা যেন যেতে পারি যেদিন কাঁচা বাসে হরি বল তাই গুরু হরি বল কাঁচা বাসের দোলাই করে লয়ে যাবে আমাদের লয়ে যাবে বলো বলো সেই দিন আমার কবে হবে যেদিন ওই ভব পারি আমায় ভব পারে আমার ডাকা শিবে গৌর সেদিন তোমার সঙ্গ করি আমরা যেতে পারি হইরা শেষের দিনে আরে শেষের দিন জীবনে শেষের বেলায় যেন সঙ্গ করে আমরা যেতে পারি যেদিন আমায় ওই সাধের স্ত্রী পুত্র আমায় সাধের স্ত্রী পুত্র আমায় মরা বলে দূরে সরিয়ে দেবে গৌর সেদিন তোমার সঙ্গ যেন আমরা করতে পারি বলো সেই দিনের আর কয়দিন বাকি বলো বলো আমার সেই দিনের আমার কয়দিন বাকি আমি হাগুর বলে আমি কেঁদে রব সেই দিনে আমার কয়দিন বাকি কবে আমি হাগৌর বলে আমি কেঁদে বেড়াব বলো আমার সেই দিনের আমার কয়দিন বাকি দুটি নয়ন জলে এই না ভুবো কবে হাগুর বলে আমি কেঁদে
বুক ভাসিয়ে আমি বদনে হাগৌর বলে আমি কেঁদে বেড়াবো। ওই না শেষের দিনে ওই না শেষের হাঙ্গর বলে কেঁদে বেড়াবো। আমি যে গৌর বলে কাঁদিতে পারি শেষের বেলা আমি বদনে হাগৌর বলে আমি যেন সদাই কাঁদিতে পারি। সত্যই বাবা, এই জগতে খালি বিলের জল শুকাইলে শুকাইতে পারে, নদী নালার জল শুকাইলে শুকাইতে পারে, পৃথিবী মরুভূমি হলে হতে পারে, কিন্তু বাবা যে ভক্তে গৌর বলিতে দেহ গড়া, তার তো কখনো দুটি নয়নের জল শুকায় না। সে ভক্ত যে সদাই সর্বক্ষণ হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে বেড়ায়। গৌরী তোমার হলাম বলে সে যে সদাই সর্বক্ষণ কাঁদে। তাই তো মা, ভগবানকে পেতে ধন দৌলত বাড়ি বাড়ি প্রয়োজন হয় না, টাকা পয়সার প্রয়োজন হয় না। সে যে ভক্ত নয়নে জলে ডাকার মতো ডাকতে পারি। আমার এই গৌর হরে কি থাকতে পারে? তোমাদের বিশ্বাস না হয় একবার ডেকে দেখো তারে, এই হৃদয় কপটের দরজা খুলে দিয়ে। এই হৃদয় কপটে দরজা খুলে দিয়ে যদি ডাকার মতো ডাকা যায়, আমার ভগবান কখনো থাকতে পারে না। তাই তো আজ আমার গৌরহরি বলে দেন আপনারা।